এবার দেবলীনার বাজি পাল্টে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইনটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ছাদনার তলায় কুসুম বিয়ের পিঁড়িতে বসে মেঘার ছদ্মবেশে যখন কিনা আয়ুষের সামনে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে আয়ুষ এত বড় ঘোমটা টানা অবস্থায় মেঘাকে দেখা মাত্রই যখন কিনা ঘাবড়ে যায় এবং বলে থাকে যে এবার নতুন কি নাটক শুরু করেছে। অন্যদিকে যখন কিনা দেবলীনা সেই বম ফিট করা সেই ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে বাড়ির সমস্ত লোকেদের কাছে গিয়ে যখন কিনা বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী গাঙ্গুলি, দেখো তোমার ছেলে রীতিমতো ধ্বংসে এর মুখে দাঁড়িয়ে আছে, অথচ তুমি কিচ্ছু করতে পারছো না, কতটা অসহায় হয়ে তুমি পড়েছো তাই না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইচ্ছে তো করছে তোমাকে গলা টিপে এক্ষুনিখানেই মেরে ফেলি, কিন্তু তা সত্ত্বেও সেরকম কোনো কিছু আমি করতে পারছি না, কারণ আমার ছেলে আমাকে মাথা দিব্যি দিয়ে রেখেছে এবং তুমি আমাকে অসহায় করে রেখেছো। তোমার যদি সৎসাহস থেকে তাকে দেবলি না, শুধু একবার তুমি এই বমগুলো সমেতই আমার হাতগুলো তুমি হাতুড়ি থেকে শুধু মুক্তি করো, তারপরে দেখো তোমার কী অবস্থা করে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে করবো তো, আগে তোমার ছেলে এই শুভ বিবাহটা তো সম্পূর্ণ হোক না আন্টি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি যে পরিমাণে কষ্ট আমার দেবীমা কর্তা থেকে শুরু করে বাড়ির সমস্ত লোকেদেরকে দিচ্ছেন, তার পরবর্তীতে যে আপনার কী হাল আমি করবো সেটা শুধু আপনি দেখুন। ঠিক সেই মুহূর্তে একের পর এক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়া মাত্র যখন কিনা সিঁদুরদানের মধ্যে দিয়ে আয়ুষের অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে মেঘা ভেবে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তেই যখন পুরোহিত মশাই বলতে থাকে যে নিন এবার বিবাহ সম্পন্ন হয়েছে, ঠিক সেই মুহূর্তেই সেই অগ্নিসাক্ষী করেই যখন কিনা দেবলীনা সেখানে বাড়ির সম্পত্তির কাগজপত্র নিয়ে যখন কিনা হাজির হয় এবং বলতে থাকে যে না আয়ুষ্মান গাঙ্গুলি, এবার তুমি আমার শর্ত পূরণ করেছো, তাই আরও একটা ছোট্ট কাজ সম্পন্ন করে তুমি এবার মুক্তি দাও আমাদেরকে, এবং তার পরবর্তীতে তোমার বাড়ির সমস্ত লোকেদেরকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমার পরিবারকে রেহাই করানোর কথা ছিল এই বিয়ের বদলে, তাহলে সেটার কি হলো দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে সেই সমস্ত কিছুই তো করবো, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো। এই দিদি দেখ না তোর বর কতটা ছটপট করছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে দেবলীনা বলতে থাকে যে না আয়ুষ্মান গাঙ্গুলি, এবার তুমি আর মা তো সিগনেচার করে দিয়েছো, তুমিও বরঞ্চ সমস্ত প্রপার্টি পেপার্সের মধ্যে সিগনেচার করে দিয়ে তুমি তোমার পরিবারকে রেহাই করিয়ে নিয়ে এখান থেকে মানে কেটে পড়ো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে আয়ুষ সিগনেচার করতে বারণ করে দেয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ঘুমটার আড়াল থেকে বেরিয়ে আসে কুসুম, এবং সেই মুহূর্তে কুসুম দাঁড়িয়ে পড়ে দেবলীনার সামনেই এই উইলের দু টুকরো করে ফেলা মাত্রই দেবলীনা বলতে থাকে যে তুমি এখানে, তাহলে আমার দিদি কোথায়। আয়ুষের বিয়ে তার মানে তোমার সঙ্গে হয়েছে, তুমি আমার দিদির সঙ্গে কী করেছো, তুমি জানো এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে কুসুম। এবার আমি আর এক মিনিটও রক্ষে দেবো না, এবার তোমাদের গোটা পরিবারকে আমি রীতিমতো ঝলসে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা সেই রিমোটে প্রেস করতে থাকে বারবার করে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তোমার এই সমস্ত চালাকির কারণে আমার পরিবারটা না ভেসে যায়, কুসুম তোমার কী দরকার ছিল বলো তো, আমার জীবনে যা হয় হোক, কিন্তু এবার একটা বাটন প্রেস করলে আমার গোটা পরিবারটা শেষ হয়ে যাবে কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ভয় পেয়ে যায় এবং ঈশ্বরের নাম নিতে থাকে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।